শুক্রবার শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল টুর্নামেন্ট। বসুন্ধরা কিংস আরেনায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। 4 দলের এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ডাবল রাউন্ড লিগ পদ্ধতিতে হবে এই আসর। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী কোনো ফাইনাল নেই। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে। 6 ম্যাচ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। ভারত অংশ না নেয় বাংলাদেশকে ফেভারিট মানছে প্রতিপক্ষ 3 দল। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল শেষ হবে আগামী 21 জুলাই। স্বাগতিক বাংলাদেশের চোখ শিরোপায়, তাই এশিয়ান কাপ বাছাই খেলে আসা দলের 7 ফুটবলারকে অনূর্ধ্ব-20 দলে রেখেছেন কোচ পিটার বাটলার। এই দলেরও নেতৃত্ব আফিদা খন্দকারের কাঁধে। তবে জাতীয় দলের অনেক খেলোয়াড় থাকলেও এই আসরে নতুনদের বেশি সুযোগ দিতে চান বাটলার। তার মতে, খেলোয়াড় গড়ে তোলার জন্য এটি দারুণ একটি টুর্নামেন্ট। ভবিষ্যৎ ঋতুপর্ণা মনিকাদের খুঁজে পেতে চান স্বাগতিক কোচ। শিষ্যদের অনুশীলনে প্রস্তুত করেছেন তিনি। বাটলারের হাত ধরেই মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকেছে জাতীয় দল। যোগ্যতা অর্জন করেছে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার। সাফ নারী অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে অজয় থাকার প্রত্যাশা বাংলাদেশের। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি, কোচ যেভাবে বলেছে ওভাবেই করেছি। I'm sure Sri Lanka, Nepal, all the teams competing are in the same situation. They're here to actually develop. It's not win-win-win at all cost.